প্রিয় দর্শক, সারা জীবনের সঞ্চয় দিয়ে আমরা মাথা গোজার জন্য এক টুকরো জমি বা একটি ফ্ল্যাট কিনি। দুর্ভাগ্যবশত জমি বা ফ্ল্যাট কিনতে গিয়ে আমরা চরম প্রতারণার শিকার হই। দুঃখজনক হলেও সত্যি যে রিয়েল এস্টেট জগতে ঠগ প্রতারকের কোনো অভাব নেই। বহু কষ্টে জমি বা ফ্ল্যাট কিনে বছরের পর বছর আদালতের দরজায় দরজায় ঘুরছেন, এরকম মানুষ আপনার বা আমার চারিপাশে অনেক রয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি এমন একটি প্রপার্টির কথা বলবো যা আপনি মনের ভুলেও কিনতে যাবেন না, কারণ এই ধরনের জমি বা ফ্ল্যাট কিনলে আপনি চরমভাবে প্রতারিত হতে পারেন এবং বড় ধরনের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল, কারণ কে জানে হয়তো আজকের এই ভিডিওর তথ্যগুলোই ভবিষ্যতে আপনাকে বড় ধরনের প্রতারণার হাত থেকে বাঁচিয়ে দেবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ধরুন আপনি একজনের কাছ থেকে কোনো একটি জমি বা ফ্ল্যাট কিনলেন। জমি বা ফ্ল্যাটটি কেনার আগে আপনি সঠিকভাবে যাচাইও করে দেখেছেন যে কাগজপত্র সহ সকল লিগাল ডকুমেন্ট 100% সঠিক আছে। এমনকি যার কাছ থেকে আপনি জমি বা ফ্ল্যাটটি কিনেছেন তার মালিকানাও সঠিক আছে। প্রিয় দর্শক, এত কিছু চেক করার পরেও আপনি চরমভাবে ফেঁসে যেতে পারেন। ভাবছেন সেটা কিভাবে সম্ভব? চলুন বুঝিয়ে বলি। ধরুন ওই জমি বা ফ্ল্যাটটি কেনার 1 মাস পরে হঠাৎ আপনার কাছে একটি উকিল নোটিশ এসে হাজির হলো। কেউ একজন সেই নোটিশে উল্লেখ করেছেন যে আপনি যে প্রপার্টিটি কিনেছেন সেটি আমার আর আমার ভাইয়ের যৌথ প্রপার্টি। যেহেতু আমাদের 2 ভাইয়ের মধ্যে এখনও প্রপার্টিটি বাটোয়ারা হয়নি, তাই আপনার এই জমি বা ফ্ল্যাটটি কেনা আইনগতভাবে সঠিক হয়নি এবং এই রেজিস্ট্রি বাতিল করতে হবে। কারণ আমাদের 2 ভাইয়ের মধ্যে যতক্ষণ এই সম্পত্তি বাটোয়ারা না হবে ততক্ষণ আমার ভাই মালিক হওয়া সত্ত্বেও এই প্রপার্টি বিক্রি করতে পারেন না। ব্যাস, শুরু হয়ে গেল ঝামেলা। ওই ব্যক্তি আপনাকে যে উকিল নোটিশ দিয়েছেন এবং তাতে যে কারণ উল্লেখ করেছেন তা আইনগতভাবে 100% সঠিক। আপনি চাইলেও তা ইগনোর করতে পারবেন না, কারণ যৌথ প্রপার্টিতে বন্টননামা সম্পাদিত না হওয়া পর্যন্ত কোনো অংশীদার আইনগতভাবে ওই প্রপার্টি বিক্রি করতে পারেন না। কোনোভাবে বিক্রি করে দিলেও তা আইনগতভাবে বৈধ হবে না। ধরুন 2 ভাই একটি জমি বা ফ্ল্যাটের মালিক। এখন এই 2 ভাই প্রপার্টির সবচেয়ে ভালো অংশ দাবি করতে পারে। এ নিয়ে দ্বন্দ্ব চরমে উঠতে পারে। অধিকাংশ ক্ষেত্রে যৌথ প্রপার্টি নিয়ে অংশীদারদের মধ্যে এসব দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়ায়। আর একবার মামলা আদালত পর্যন্ত গড়ালে তা কবে নিষ্পত্তি হবে তার কোনো নিশ্চয়তা নেই। মাঝখান থেকে আপনার টাকা তো ঝুঁকির মুখে পড়লই, উল্টো এ জীবনে আপনি ওই সম্পত্তির মালিকানা দেখে যেতে পারবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা দেখা দেবে। তাই বলছি, জমি কেনার আগে ভালোভাবে ওই জমিটির টাইটেল বা মালিকানা চেক করুন। একজন ভালো আইনজীবী বা কনসালটেন্টের শরণাপন্ন হন। লাখ লাখ টাকা খরচ করে আপনি যখন প্রপার্টিটি কিনবেন তখন সামান্য কিছু বাড়তি টাকা খরচ করে একজন ভালো আইনজীবী বা কনসালটেন্টের শরণাপন্ন হলে তিনি আপনাকে ভবিষ্যতের অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দেবেন। জমি বা ফ্ল্যাটের মালিকানা সঠিক না থাকলে সেই জমি বা ফ্ল্যাট কখনোই কিনবেন না। যদি কোনো যৌথ অংশীদারের প্রপার্টি কিনেন তাহলে ওই প্রপার্টির অংশীদারদের মধ্যে সম্পাদিত বন্টননামা অবশ্যই দেখে নেবেন। বন্টননামা 2 ভাবে সম্পাদিত হতে পারে, প্রথমত আদালত কর্তৃক অথবা অংশীদারদের মধ্যে লিখিত আপোষ বন্টন মতে। প্রিয় দর্শক, যৌথ মালিকানার প্রপার্টি কেনার সময় আরেকটি কৌশল অবশ্য আপনি অবলম্বন করতে পারেন। যখন একজন অংশীদারের প্রপার্টি কিনবেন তখন দলিলে অবশ্যই অপর অংশীদারদের সাক্ষী হিসেবে স্বাক্ষর নেবেন। তাহলে ওই অংশীদারগণ ভবিষ্যতে আর কোনো রকম ঝামেলা করতে পারবে না কিংবা ওই জমির অংশীদার দাবি করতে পারবে না। আশা করি আজকের ভিডিওর তথ্যগুলো আপনার কাজে এসেছে। যদি ভিডিওর তথ্যগুলো আপনার কাজে এসে থাকে এবং ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ।